আজ রান্না করব আফগানি এগ কোরমা। নামটা শুনে মোটামুটি বুঝতে পারছো এটা আফগানদের, সে যাদেরই হোক না কেন। ওরা এই মেনুটাতে অনেক রকম আরো কিছু মিশিয়েছিল। আমি কিন্তু অত কিছু মেশাবো না, আমি নিজের মতন করেই বানিয়ে নিয়েছি। তার আগে বলে নি, আমার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। এই রান্নাটা এত সহজ, এত সহজ, কোনো রকম ঝামেলা ছাড়া খালি একটুখানি কড়াতে নেড়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলেই খুব সহজে দারুণ টেস্টি রান্না হয়ে যাবে আফগানি এগ কোরমা। এটা রুটি, লুচি, পরোটা, সে যাই দিয়েই খাও না কেন, দারুণ খেতে, এক কথায় অনবদ্য। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রান্না। প্রথমে ডিমগুলোকে একটু সেদ্ধ করে নেব। ডিম খেতে কার না ভালো লাগে, ডিম মোটামুটি সবারই প্রিয়। কম বেশি একটা দুটো ডিম আমরা প্রায় খেয়েই থাকি, কিন্তু সত্যি কথা বলতে কি, যা গরম পড়েছে তাতে দুটো নয়, একটা ডিমই যথেষ্ট। আমি একটুখানি নুন দিয়ে দিই, যাতে খোলাটা না তাড়াতাড়ি উঠে আসে, মানে ডিম ছাড়াবার সময় খুব অসুবিধা হয়। তোমরাও যদি যখন সেদ্ধ করবে একটুখানি ডিম সেদ্ধর সময় একটু নুন দিয়ে দিও, তাহলে দেখবে ডিমের খোলাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। ডিমগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ ওদিকে যে কাজগুলো বাকি আছে ওগুলো একটু করে নিই। প্রথমেই বলেছিলাম তো, এই রান্নাটায় খুব একটা বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে না, তবে যেগুলো লাগছে সেগুলো হলো ধনেপাতা, একটু আদা কুচি, রসুন, টক দই, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা। এখানে যা মোটা মোটা কাঁচা লঙ্কা আছে এতটা লাগবে না, একটা দিলেই হয়ে যাবে। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে তো। আমাদের সবারই রোজ একটাই চিন্তা, কি রান্না করা যায়। রোজ একঘেয়ে খাবার খেতে খেতে কারোরই ভালো লাগে না। তারই মধ্যে যদি একটুখানি চেঞ্জ আনা যায়, রাত্রি রুটি খাওয়া হোক বা ভাতের সাথেই হোক, একটু খেতে সবারই ভালো লাগে। পেঁয়াজগুলোকে অল্প একটুখানি করে কুচিয়ে নেবো, খুব একটা মিহি করে না কুচলেও হবে, কারণ এগুলোতে আবার মিক্সিতে বাটা হবে, তাই একটু যাই হোক করে কুচিয়ে নিলেই হবে। এখানে ধনেপাতার বোটাগুলো কেটে নেবো আর ধনেপাতাগুলোকে একটু কুচিয়ে নেবো। কড়াতে অল্প একটু সাদা তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিতে হবে। ও বাবা, ফোড়ন দিতে গিয়ে দেখি ডিপেতে গরম মশলাই নেই। এই কাজগুলো একটু আগে থেকে করে রাখলেই ভালো হয়, কিন্তু মনে না থাকলে যা হয় আর কি। অগত্যা আমাকে এই রান্নার ফাঁকেই গ্যাস বন্ধ করে গরম মশলাটা নিয়ে নিতে হলো। খুব বেশি নয়, মোটামুটি 2-3টে এলাচ আমি নিয়ে নেবো ফোড়ন দেবার জন্য। এবার কড়াতে তেল গরম হলে এলাচের মুখগুলো একটু ছিঁড়ে গরম তেলে দিয়ে দেবো। এবারে গরম তেলের মধ্যেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপর একটা কাঁচা লঙ্কা, আদা, রসুন যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো। এবার এর মধ্যে 8 থেকে 10টা কাজু বাদাম দিয়ে দেবো। খুব একটা রান্না করার প্রয়োজন নেই, কারণ এগুলো আবার মিক্সিতে বাটা হবে তো, তাই একটু নেড়েই গ্যাস বন্ধ করে দেবো। এদিকে ডিমটাও দেখছি সেদ্ধ হয়ে গেছে। ডিম ছাড়াতে গিয়ে ডিম অনেক সময় ভেঙে যায়। তোমরা যদি ডিমের সরু দিকটা একটুখানি প্রথমে ভেঙে নিয়ে তারপর চামচ দিয়ে একটুখানি ঘুরিয়ে নাও, এবার তারপরে খোসাগুলো ছাড়ালেই খুব অনায়াসেই ডিমের খোসাগুলো ভেঙে যায়। ডিম একটুও ভাঙে না, খুব সহজেই গোটা ডিম বেরিয়ে আসে। আমি এইভাবেই প্রত্যেকটা ডিম ছাড়িয়ে নিয়েছি। চামচ দিয়ে গোল করে ঘুরিয়ে নিয়ে তারপর ডিমের খোলাগুলোকে ছাড়ালেই প্রত্যেকটা ডিম একটুও না ভেঙে একদম গোটা গোটা থাকে আর খুব সুন্দরভাবে ছেড়ে যায়। ডিমের খোসা ছাড়ানো পুরো রেডি। এবার এখানে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, আদা, রসুনগুলোকে মিক্সিতে নিয়ে নেবো। এবার এতে একটুখানি ধনেপাতা, টক দই যেটা আমরা আগে নিয়েছিলাম, এগুলো মিক্সিতে দিয়ে একেবারে পেস্ট করে নেবো। এই যে পেস্টটাও রেডি হয়ে গেছে। ডিমের গাগুলো একটু করে চিড়ে নেবো, মশলাগুলো যাতে ডিমের ভেতর খুব ভালো করে চলে যায়। আর যখন একটা রুটি, লুচি, পরোটা যাই দিয়ে খাওয়া হোক না কেন, যেন প্রত্যেকটা স্বাদে, প্রত্যেকটা ডিমের কামড়ে মশলাগুলো ঢুকে যায়। ডিমগুলোকে এবার একটা বাটিতে নিয়ে নেবো, নিয়ে এর মধ্যে একটুখানি নুন, অল্প একটু গোলমরিচ ভালো করে মিশিয়ে নেবো। এবার কড়াতে 2 থেকে 3 চামচ ভালো ঘি দেবো। ঘিয়ের মধ্যে গোলমরিচ আর নুন মেশানো ডিমগুলোকে একে একে দিয়ে দেবো। খুব একটা বেশি একটা ভাজবো না, মোটামুটি ডিমের গায়ে হালকা ব্রাউন কালার এলেই ডিমগুলোকে আস্তে আস্তে তুলে নেবো। খুব একটা কিন্তু এখানে ডিপ ফ্রাই করার কোনো রকম দরকার নেই। এবার ওই ঘিয়ের মধ্যেই পেস্ট করা যে মশলাটা আমরা করেছিলাম সেইটা দিয়ে দেবো। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি মিশিয়ে দেবো। পেঁয়াজগুলো যেহেতু আগে থেকেই আমরা একটু ভেজে নিয়েছিলাম, তাই খুব একটা কিন্তু এখানে কষাবার প্রয়োজন নেই। মিক্সির গায়ে যে পেস্টটা লেগেছিল তাতে অল্প একটু জল দিয়ে পুরো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো।
এরপর এর মধ্যে যে হালকা করে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। এবার মশলাটার সাথে ডিমগুলোকে একটু নেড়ে নেবো, যাতে পেস্টটা ডিমের মধ্যে একটু ঢুকে যায়। কালারের জন্য অল্প একটু হলুদ ইউজ করব। রান্না এবার শেষের দিকে। মোটামুটি 5 থেকে 10 মিনিট মতন ধিমে আঁচে চাপা দিয়ে রান্না করতে হবে। আর নামাবার কিছুক্ষণ আগে অল্প একটু কসুরি মেথি, বেশি নয়, একদম 1 চিমটি হাতে করে ক্রাশ করে একদম গুঁড়িয়ে দিতে হবে। আর এই কসুরি মেথিকে ডিমের মধ্যে ওপর থেকে একটু ছড়িয়ে মিনিট 2-এর মতো চাপা দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের আফগানি কোরমা। এবার শুধু কড়া থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। বাড়িতে লোকজন আসুক বা নিজেরাই রান্না করে খাই না কেন, এই রান্না কিন্তু দারুণ টেস্টি, দেখতেও যেমন দারুণ হয়, খেতেও তেমনই অসাধারণ। বাড়িতে তোমরা কিন্তু বানিও। আজকের মতন আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।